ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা এবং ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে রাজ্যব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত 3 তালাক বিলের সমর্থনে রবিবার দুপুরে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হল হুগলির আরামবাগের নেতাজি স্কোয়ার সংলগ্ন এলাকায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নেত্রী মাফুজা খাতুন। পথসভার আগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাসুদেবপুর মোড় হইতে লিং রোড হয়ে শেষ হয় মূল সভাস্থলে। উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল। এই সভা থেকে শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য নেত্রী মাফুজা খাতুন এবং অন্যান্য নেতৃত্বরা। প্রতিবাদ মিছিল সঙ্গে 3 তালাক বিলের সমর্থনে একটা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এক্ষুনি শুরু হবে মিছিল। মিছিলে উপস্থিত থাকবেন আমাদেরই এখানকার 2জন বিধায়ক আছেন, বিশ্বনাথ কারক, মধুসূদন বাগ। সর্বোপরি মাফুজাদি থাকবে, মাফুজা খাতুন, যিনি হজ কমিটির সদস্য আছেন আমাদের দেশের। তো এই মিছিল আমরা একটু পরেই শুরু করব। এই মিছিলের থেকে একটা বার্তা ক্লিয়ার হবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যেইভাবে এই সরকার তোষণের বাহানা করে বঞ্চিত করছে, তারই একটা প্রতিবাদ। উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস শুধু মুসলিম দরদি, মুসলিমদের বসিয়া তৃণমূল কংগ্রেসের যে সরকার, মামাটি মানুষের নেত্রী যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি মুখেই বলেন যে উনি মুসলিম দরদি এবং মুসলিমদের বসিয়া। কার্যক্ষেত্রে ঠিক তার উল্টোটা। এবং যেখানে যেখানে মুসলিমদের উন্নয়ন, সার্বিক উন্নয়ন করা আমাদের বক্তব্য হচ্ছে, ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে একটা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। উনি কখনোই মুসলিম অমুসলিম এই কথাটা আসেন বলেন না। এসসি এসটি ওবিসি মুসলিম নন মুসলিম এই কথা উনি বলেন না। আমাদের বক্তব্য হচ্ছে সমস্ত মানুষের সার্বিক উন্নয়ন করতে হবে। সে ধর্ম তার নিজের জায়গা, ধর্ম নিজের ব্যাপার, কিন্তু সার্বিক উন্নয়ন যে যখন ক্ষমতায় থাকবে তাকে সেটা করতে হবে। সমস্ত মানুষের, বিশেষভাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে, যারা শিক্ষিত বেকার ছেলেমেয়ে, তাদের সার্বিক উন্নয়ন করতে হবে। কিন্তু এই মুখ্যমন্ত্রী ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি চালু করছে। ডিভাইডেড মানুষকে ডিভাইডেড এবং ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, ইংরেজদের যে পলিসি, তিনি এখানে সেটা চালু করছেন। সিএ বা এনআরসি নিয়ে কি বলবেন? সিএ এবং এনআরসি আপনারা জানেন, এটা 2019 সালে লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়েছে, মাননীয় রাষ্ট্রপতির সই হয়েছে। সিএ বিল নেই, এখন আইনে পরিণত হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন সিএ হবে, এনআরসি হবে। সিএ তো এখান থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার বিষয়টা নয়, কিন্তু এখানকার একটা অংশ, বিশেষত তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু অংশের মানুষদের একটা বিভ্রান্ত করছে, ভীতি এবং সন্তুষ্ট করে তাদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার জন্য সিএ এবং এনআরসির যুদ্ধ দেখাচ্ছে। আপনারা দেখুন যে 2014 সালে মোদীজি ক্ষমতায় এসেছিলেন, 2019 সালে সেকেন্ড টাইম আসলেন তিনি। এর মধ্যে একজন মুসলিমকেও বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে একজন মুসলিমকেও তিনি বিতাড়িত করেননি। পাকিস্তানে যেতে হয়নি, আফগানিস্তানে যেতে হয়নি এবং বাংলাদেশে যেতে হয়নি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের, বিশেষত মুসলিমদেরকে তিনি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন। ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ হচ্ছে, আমরা ভোটারকে ভোটার হিসেবে ট্রিটমেন্ট করি, কখনোই তাদের ভোট ব্যাংক হিসেবে নয়। এবং তারা ভারতীয় নাগরিক এবং তারা হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগোষ্ঠী। 2024-এর লোকসভা ভোট কিভাবে আগাবেন আপনারা? 2024-এর লোকসভা ভোট আপনারা জানেন যে আমাদের স্লোগান নির্ধারিত হয়ে গেছে যে আপকি বার ইস বার 400 পার। 2019 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী 24টা দলকে নিয়ে এসে ব্রিগেডে মিটিং করে হাতে হাতে হাত ধরে দাঁড়িয়ে বলেছিল 2019 বিধানসভার ভোটের আগে 2019 সালের 19শে জানুয়ারি
ক্রিকেটের ময়দানে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2019 বিজেপি পুলিশ, সেই সময় তিনি স্লোগান দিয়েছিলেন, কিন্তু মানুষ সেটা তার উল্টো করে দেখিয়েছে। 2014 সালে যত সাংসদ ছিল 303খানা সাংসদ নিয়ে ওভার মেজরিটি নিয়ে মোদিজি আবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। এবারও 2024 সালে ইস বার আপকি বার 400 পার 400-র বেশি সাংসদ নিয়ে, এমপি নিয়ে তৃতীয়বারের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন। এবং এই আরামবাগ লোকসভা এখানে পদ্মফুল ফুটবে। 2019 সালে এখানে ভোট চুরি করে 30 থেকে 35খানা ব্যালট বাক্স মানে গণনায় হয়নি, তাতে ভোট ডিক্লেয়ার করে দিয়ে এখানকার তৃণমূল সাংসদকে বিজয়ী ঘোষণা করেছিলেন। এক কথা, ভোট চুরি করে তিনি জিতেছেন। এবারের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আরামবাগ লোকসভার যে 7খানা বিধানসভা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই আরামবাগ লোকসভার মা বোনেরা, ভোটাররা, বেকার ছেলে মেয়েরা তারা সিদ্ধান্ত নিয়েছে এবারে আরামবাগ লোকসভাতে পদ্মফুল ফুটবে এবং এই আসন মোদিজিকে উপহার দেবে এখান থেকে পদ্মফুল ফুটিয়ে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কতগুলো আসন পাবেন এবারে? পশ্চিমবঙ্গে আপনারা জানেন গত 29 নভেম্বর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এসেছিলেন ধর্মতলায় সভা করতে। উনি সভা করে বলে দিয়েছেন প্রকাশ্য সভায় যে এই রাজ্য থেকে কম করে 35 থেকে 35খানা ভারতীয় জনতা পার্টির এখানে আসন জিতবে এবং রাজ্যের মানুষ সেই মেন্টালিটি তারা মানসিকভাবে তৈরি হয়ে আচ্ছা, আপনাদের দলের এখনো অনেক সাংসদ বা এমএলএ বেসুরো, কি বলবেন? না, কোনো বেসুরো নেই, সব সুর এক সুর। ওগুলো কিছু বাজারি কাগজপত্র, কিছু দিদিমণির পেটুয়া কাগজপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া এগুলো গুজব রটাচ্ছে।